বাংলাদেশ হলো অসম্ভব সম্ভবের দেশ, আবার বাংলাদেশ সম্ভবকে অসম্ভব বানানোর দেশ। যখন অঙ্কুরিত হয় তখন দেখে ভালো লাগে, আর কুড়ি যখন প্রস্ফুটিত হয় তখন আরো ভালো লাগে। একটা বীজ থেকেই গাছ হয়, সেই গাছই আবার ফুল দেয়, ফল দেয়, সেখান থেকে আবারও বীজ হয়, অঙ্কুরিত হয়, প্রক্রিয়াটা চলতে থাকে। 4 বছর পরে আপনাদের এই অনুষ্ঠান দেখে মনে হলো বীজটা শুধু অঙ্কুরিত হয়নি, এটা প্রস্ফুটিত হয়েছে, চতুর্দিকে সবাই দেখতে পাচ্ছে, এটা তার রং ছড়াচ্ছে, গন্ধ ছড়াচ্ছে এবং সবাইকে কম বেশি মোহিত করছে, মুগ্ধ করছে। আমি আপনাদের আন্তরিক শুভেচ্ছা জানাই, আপনাদের সাফল্য কামনা করি, কারণ যে মাটিতে বীজটা পড়েছিল সেই মাটিটা খুবই খারাপ ছিল, ওটা একটা পাথুরে জমির মতো ছিল। সেই জমি আপনারা চাষ করেছেন, সেখানে বীজ লাগিয়েছেন। ওইখানে আমি আপনাদের সাথে আছি। ওইখানে সামনে সারিতে যারা বসে আছেন তারা ফখরুল ভাই, মোস্তফা জামাল হায়দার ভাই, সুব্রতদা, আরো কাউকে দেখেছি, এরা সবাই মিলে একটা বিরাট রক্তপাত হয়েছে, দেশটা বদলেছে, বদলাতে শুরু করেছে এবং আমরা সবাই মিলে এই দেশ বদলাতে চেষ্টা করছি। আমি জানি একটু আগে যেরকম করে আপনারা অঙ্গীকার ব্যক্ত করেছেন, আপনারা এসছেন টু স্টে, আপনারা লড়বেন টু উইন এবং সামনের দিকে যাবেন। আমি বিশ্বাস করি বাংলাদেশ হলো অসম্ভব সম্ভবের দেশ, আবার বাংলাদেশ সম্ভবকে অসম্ভব বানানোর দেশ। রাজনৈতিক সিদ্ধান্ত যদি ভুল হয়, কর্মপদ্ধতি যদি যথাযথভাবে বাস্তবায়ন করা না যায়, তাহলে অনেক বড় সম্ভাবনারও মৃত্যু হয়। যেমন করে সোনার বাংলা গড়বার স্বপ্ন এখন আর কেউ সেরকম করে বলে না, কিন্তু আজ যে নতুন বাংলাদেশ গড়বার স্বপ্ন মানুষের চোখে ফুটেছে, স্বয়ংক্রিয়ভাবে নিজে থেকে, আন্দোলনের মধ্যে থেকে, রক্ত দিয়ে, জীবন দিয়ে, সেটাকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আর এটার সাফল্য নির্ভর করছে এখন কেবল আবেগে নয়, রাজপথের লড়াই নয়, যুদ্ধের ময়দানে নয়, এখন এটার সাফল্য নির্ভর করে আমরা কত যোগ্যতার সাথে, কত সঠিকতার সঙ্গে এই দেশকে করতে পারি। দেশ পরিচালনার সামনের দিকে নিয়ে যাওয়ার দায়িত্ব এখন অন্তর্বর্তী সরকারের হাতে, যেহেতু তারা ক্ষমতায়। কিন্তু এটা ঠিক, এরা অভিজ্ঞ নয়, এরা রাজনীতির মধ্যে পড়ে দেশকে গড়বার কাজে অভিজ্ঞ নয়। এই জন্য আমি মনে করি বরঞ্চ দেশ গড়বার দায়িত্ব আমাদের, যারা ক্ষমতার বাইরে আছেন। এটা যারা ভেতরে আছেন তাদের বোঝা দরকার, যারা বাইরে আছেন তাদেরও বোঝা দরকার। তার নইলে এত বড় সংকটের মধ্যে একটা সরকারি নির্দেশে যারা 100টা পণ্যের উপরে হঠাৎ করে ট্যাক্স দিতে পারে, ভ্যাট দিতে পারে, যারা টিসি বিল ট্রাকে করে একেবারে নেহাইতে নিরন্ন বুভুক্ষ মানুষের অন্ন যোগাবার যে পদ্ধতি সেটা বন্ধ করে দিতে পারে, বুঝতে হবে তারা খুবই থিওরি দিয়ে চলে। তারা থিওরি চাইতে বড় যে প্র্যাকটিস, যেটা জীবন, সেই জীবন বোঝে না। তারা অর্থনীতির বড় বড় সংজ্ঞা বোঝে, কিন্তু অর্থনীতিতে মানুষের দৈনন্দিন জীবনযাত্রার হিসাব বিকাশ সেটা ভুলে যাবে। দৈনন্দিন জীবনে মানুষ বড় কষ্টে আছে, এই পরিস্থিতি চললে মানুষ সংস্কারের আর আস্থা রাখবে না। এই যে বলে না, কবিতার মধ্যে আছে, ক্ষুধার্ত শিশু চাহিদা সরাজ, চাই দুটি ভাত একটি। এইরকম মানুষের মধ্যে সেই আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে। অতএব আজকে এই সম্মেলন, কনফারেন্স, এটাও দেখেন আমরা সংস্কার চাই, কিন্তু একই সাথে নির্বাচন চাই। আমরা যত তাড়াতাড়ি সম্ভব, যত যোগ্যতার সাথে সম্ভব সংস্কার করে নির্বাচন চাই, না হলে দেশ আরো বড় একটা সংকটের মধ্যে পড়তে পারে।
আমি আমি বিশ্বাস করি এবি পার্টি কেবল আবেগ দিয়ে তৈরি হয়নি, এটা আমি স্বীকার করি। আমি এটা ভেবে আনন্দ পাই, এই পার্টির জন্মের দিন থেকে একেবারে শুরু থেকে এখন পর্যন্ত আমি প্রায় প্রতিদিনের কার্যক্রমের সাথে সবার সাথে না হলেও আপনাদের নেতৃত্বের সাথে যোগাযোগে থাকি এবং আমার ভালো লাগে। আমি বিশ্বাস করি এবি পার্টি আগামী দিনে বাংলাদেশে যে গুণগত রূপান্তর হতে হবে, সেই গুণগত রূপান্তর তার গুণগত যোগ্যতার সাথে কাজ করবে। আবার